বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো নুডলস। আর এই নুডলসটা কী করে রান্না করলাম, কি কি উপকরণ দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। ঈদের দিন সবাই নুডলস খাওয়ার জন্য পাগল, তো আমি কিছুটা নুডলস রান্না করব। আর নুডলস তো সবার ঘরেই রান্না করা হয়, আমিও রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন দেখি। প্রথমে আমি 2টা ডিম পোস্ট করে নেব। তো আমার এই ডিমটা পোস্ট করা হয়ে গেছে। আমি আরেকটা ডিম পোস্ট করে নেব। আমার এই ডিমটা পোস্ট করা হয়ে গেছে, খেয়ে নেব। আমি পেঁয়াজ মরিচটা ভাজতে দেব। তো আমি শর্টকাটে করার জন্য দেখেন আমি এখানে 5টা নুডলস একটু পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা আমি আরও ম্যাগি নুডলস, এটা সিদ্ধ করে আমি পানি ফেলে দিই না। তো আমি এরকম করেই নুডলসটা রান্না করি। তো একটা কাবাব ছিল, সেটা আমি এখানে দিয়ে দিব। বাচ্চাদের আকর্ষণ করার জন্য কত কিছু যে করতে হয়। তো আজকে ঈদের দিন পাশের বাড়িতে গান বাজা বাজতেছে, তো আমাদের সমস্যা হয়ে যেতে পারে, এটা কি আর হেরা ভাববে। তো আমার টিকাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো নুন, মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি 4 প্যাকেট মশলা দিয়ে দিলাম। নুডলসের 5 প্যাকেট, আমি এখানে 4 প্যাকেট মশলা দিলাম। এখন আমি নুডলসটা দিয়ে দিব। নুডলস রান্না একদম সহজ, যারা না রান্না করতে পারেন তাদের উপর লক্ষ্য করে বলতেছি। যারা মেসে পাক করেন কি, যারা প্রবাসে আছেন নুডলস রান্না করে খেতে পারেন না, তারা আমার ভিডিওগুলো ফলো করবেন। কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, যারা দেখতে পারেন। অনেকেই প্রবাসে পরিজন, মা বাপ, আত্মীয় ছেড়ে দূরে থাকতেছেন, কী করে রান্না খাবেন মায়ের হাতের রান্নার মতো। তো আমি আসলে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি, আপনারা এরকম করে রান্না করে খাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে একটু উপকৃত হন। সেটাই করলাম। আর শর্টকাটে রান্না করার পদ্ধতি আমি সবসময় আপনাদের শেয়ার করি। তো আপনারা একবার হলেও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। তো বাকি 2 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম। মশলা যা থাকবে নুডলসে সেই মশলাগুলো দিয়ে নুডলসটা রান্না করবেন। আর যারা মশলা খেতে চান না তারা মশলা দিবেন না, না দিলেও চলবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে দিলাম। অনায়াসে 4-5 জন মানুষ এই নুডলসটা খেতে পারবেন। তো আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু নুডলস রান্না করে খাবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এখানে আমি নুডলসটা ডেকোরেশন করে নেব। নিয়েছি কিছুটা লেটুস পাতা, সেটা দিয়ে আমি সাজিয়ে নেব। হাতের কাছে যা থাকে তা দিয়ে করতে হয়, তো এটা আগের থেকেই নিয়ে নিতে হয়। এখানে দিয়ে দেবো আমি গরুর মাংসের চাপ, যেটা বলে সেটা। তো বাচ্চাদের আকর্ষণ করার জন্য হলো এই সাজানো গুছানো করা লাগে। তো আমি যা দিয়ে ডেকোরেশন করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ডেকোরেশন করা হয়ে গেলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম রান্না করে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করলে, ডেকোরেশনে অনেক সময় মানুষ দেখে খেতে ইচ্ছে করে। তো আপনারা এরকম করে গুছিয়ে নেবেন। আমি যাই পারলাম, আমি বয়স্ক মানুষ যেতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ঈদ সবার আনন্দে কাটুক, এটাই আমার প্রত্যাশা। আমার মা বাবা নেই, আমার মনে কোনো ঈদের আনন্দ আসছে না। খুবই কষ্ট নিয়েও আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা নিয়ে। আপনারা আমার ভিডিওটা দেখে এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তার ভিডিওটা বড় না করি। আসসালামু আলাইকুম।